আস্বাদন করো মায়েরা। লক্ষ্য রাখো, আজ বৃন্দাবনে মাতা যশোমতী আমার প্রাণের গোপালকে সাজাচ্ছেন। কেন? গোঠে যাবে বলে, গোঠো মানে গোষ্ঠে, গোষ্ঠে যাবে বলে আজ গোপালকে যতন করে সাজাচ্ছে মা। আর মা বলছে কি, এই গোপাল, গোপাল আজকে তোর দাদা, দাদার নামটা কি মা? বলরাম। মন দিয়ে শোনো, কথা বলো না। আজকে তো দাদা বলাই দাদা গোঠে যাবে না, কেমন? তাই এক কাজ কর, বলাই তো গোঠে যাবে না, তুই কিন্তু বেশি গভীর বনে যাস না বাবা, বেশি গভীর বনে যাবি না। আর মা তোর গোপালকে বোঝাচ্ছে বলাই গোঠে যাবে না, ভালোভাবে গোঠে খেলা খেলবি। আর গোপাল প্রশ্ন করছে, মা আজকে দাদা বলে দাদা কেন গোঠে যাবে না? ওরে আজকে তো দাদার জন্মদিন, আর জন্মদিনের দিন গোঠে যেতে নেই। যখনই শুনেছে দাদার জন্মদিন, গোপাল কি আর থাকতে পারে? বড়মার কাছে গেল। বড়মার নামটা কি? বড়মা, বলাইয়ের মায়ের নাম কি? রোহিণী বড়মা, রোহিণী, রোহিণী। বড়মার কাছে গিয়ে বলল, বড়মা গো, আজ আমি কি শুনলাম বড়মা, আজ নাকি দাদার জন্মদিন। ও বড়মা, আজ নাকি শুনলাম দাদার জন্মদিন, আর দাদা নাকি গোঠে যাবে না। গোঠে মানে কি মা? হ্যাঁ, বাহ, গোঠো মানে গোষ্ঠ। গো শব্দে পৃথিবী আর এষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎস সঙ্গে লয়ে, সখাগণকে সঙ্গে লয়ে গোসরণ লীলা করে। কেমন? তাহলে যখনই শুনেছি বড়মা আজ আমি শুনলাম দাদার নাকি জন্মদিন, দাদা নাকি গোঠে যাবে না, তা বড়মা বলছে, এই গোপাল, এই আজকে তোকেও গোঠে যেতে হবে না, তুইও ঘরে বসে খেল। আর আমি না পরমান্ন রন্ধন করেছি। কি রন্ধন করেছি? পরমান্ন। এই পরমান্ন মানে পায়েস। এই পরমান্ন তোদের দুই ভাইকে একসঙ্গে বসিয়ে সেবা দেব। দেখেন ভাষাগুলো শুনবেন কিন্তু। ছোট্ট গোপাল বলছে, না 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 না, আমার ঘরে থাকলে হবে না। কেন? আমাকে যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? পিতৃ সম্পদ। সেই সম্পদ কিন্তু আমরা সবাই হারিয়ে ফেলেছি। পিতৃ সম্পদ কোনটা? লীলাকে দর্শন করলে হবে পিতৃ সম্পদ। কি জানো? পিতৃ সম্পদ হবে পিতার সম্পদ। পিতার সম্পত্তি কি? গোপালের বাবার যত সম্পত্তি, মানে নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু। এটা হচ্ছে লীলাকে দর্শন করতে হয়। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে পিতৃ সম্পদ আমাদের এই দেহটা, পরিপূর্ণ দেহ। যে দেহ আমরা নিয়ে এসেছি সেই দেহটা কি রক্ষা করতে পেরেছি? তাহলে পরিপূর্ণ দেহ, এই দেহটা হচ্ছে পিতৃ সম্পদ, এত রক্ষা করতে পারলাম না। আর গোপাল বলছে, আমাকে ঘরে থাকলে হবে না, আমাকে যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। রোহিণী বড়মা গালে হাত দিয়ে বলছে, ও বাবা কি ভাষা গো, একটুখানি ছেলের কি ভাষা শোনো। হারে গোপাল, তোর আবার পিতৃ সম্পদ কি? তুমি জানো না পিতার সম্পত্তিতে তো পুত্রের অধিকার আছে। রক্ষা, পিতার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কার? ছেলের না? তাহলে আমাকে তো রক্ষা করতে পিতৃ সম্পদ। ও বড়মা, আমি এখন গোষ্ঠে যাই। আর শোনো, তুমি কিন্তু আমার জন্য পরমান্ন তুলে রেখো, আমি খেলা শেষ করে এসে সেবা করব। প্রাণের ঠাকুর গোপাল কি করেছে? সখাগণ সঙ্গে লয়ে, নবলক্ষ ধেনুর পাল সঙ্গে লয়ে আজ গোচরণে গেল
এবার দেখো খেলার নিয়ম আছে। আবার জগতে অনেক খেলা কিন্তু আছে, অনেক খেলা পাবেন। কি বাবা, অনেক খেলা। ওটা খেলার নাম বলে যায় যে খেলাগুলো আমাদের একবার জীবন শেষ করে দেয়। বাজার থেকে বলছে, বাড়ি থেকে বলছে শোনো বাজারে যাও আর বাজার থেকে না কিছু বাজার করে নিয়ে আসো, নাও টাকা ধরো। দেখো বাজার বাড়ি থেকে পা দেওয়া মাত্র খেলা আরম্ভ হয়ে গেল। কি খেলা? প্রথমেই খেলা পাবেন জুয়া খেলা। জুয়া, যে টাকা দিল সে টাকায় জুয়া খেয়ে গেল। আর বাজার হলো ওই এমন নেশার খেলা, এই একবার খেলতে 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 জীবন শেষ হয়ে যায়। এমন খেলা খেলো যে খেলা খেললে গোবিন্দের চরণ পাওয়া যায়। তাহলে আজ ভগবান কোন খেলা খেলছে দেখেন। শ্রীরামল চাইকা নাই, প্রতিদিন আমরা বৃন্দাবনে কত খেলা খেলি। নয় সর খেলি, নয় ডাকাত ডাকাত খেলি, নয় রাজা রাজা খেলি, কিন্তু আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলা খেলবে? নতুন খেলা। কি খেলা জানিস? আমাদের খেলাটা হচ্ছে আজ আমরা খেলবো এই রাধাকুণ্ডের তীরে কাঁধে চড়াচড়ি। কি খেলা খেলবে? দেখো নবদ্বীপ লীলা আর বৃন্দাবন লীলা। নবদ্বীপেও কিন্তু খেলা ছিল, মহাপ্রভু খেলা খেলতেন। নবদ্বীপ লীলায় শ্রীমান মহাপ্রভু কিন্তু খেলা খেলতেন। আর দাপর যুগে বৃন্দাবনে এই বৃন্দাবনেও কিন্তু খেলা আছে। নবদ্বীপের খেলাটা কি খেলা ছিল? এটা দাপর যুগ, ভগবান যে খেলা খেলছে এটা কি খেলা বললাম? কাঁধে চড়াচড়ি। আর নবদ্বীপের খেলা কি ছিল জানো? নবদ্বীপের খেলা ছিল ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়াগড়ি। আর দাপরে বৃন্দাবনের খেলা হলো কাঁধে চড়াচড়ি। কাঁধে চড়াচড়ি। দেখো খেলার নিয়মটা দেখে নাও কেমন করে খেলতে হয়। সীতাম বলছে এইখানাই আমরা না কাঁধে চড়াচড়ি খেলা খেলবো। কি খেলা খেলবো? কাঁধে চড়াচড়ি খেলা খেলবো। তা ভগবান প্রশ্ন করলো, তুই যে বলছিস কাঁধে চড়াচড়ি খেলা খেলবি, তা কে কাকে কাঁধে করবে? কেন বলাই দাদা আসেনি? তাহলে আমরা মোট কজন হলাম? 11 জন। শ্রীরাম বলছে আমি ওই বংশী বট থেকে 11খানা পরিষ্কার পাতা আনবো, পাতা। আর ওই পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে দেব। আর ওই ছিদ্র করা পাতা যার ভাগে যাবে সে হবে আজকে চোর। সে চোর হয়ে আমাদের প্রত্যেককে কাঁধে করে এই রাধাকুণ্ড থেকে ওই বংশীবট পর্যন্ত কাঁধে করে ঘোরাতে হবে। রাজি? বললেন বেশ। শ্রীরাম কি করেছে? 11খানা পাতা এনেছে। 11খানা পাতা, 11খানা পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে দিয়েছে। আর ছিদ্র করা পাতা সবাই তো একটা করে পাতা নিয়ে নিয়েছে। এবার তাহলে দেখতে হবে কার ভাগ্যে পাতা ছেঁড়া পাতা গেছে। আই শ্রীরাম, আগে তুই হাত খোল, হাতটা খোল দেখি তোমাকে কি পড়েছে। যেই শ্রীরাম হাত খুলেছে, ভালো পাতা, প্রত্যেকের কাছে ভালো পাতা পড়েছে। তা শ্রীরাম বলছে কানাই আমাদের কাছে সবাই তো ভালো পাতা পড়লো, তা একবার তোর হাতটা দেখি খোল। যেই কানাই হাতটা খুলেছে ওই ছিদ্র করা পাতা পেয়েছে। সখারা বলল কি মজা কি মজা কি মজা, আজ ভাই কানাই চোর হবে। দেখো মায়েরা, একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা। লীলায় গোবিন্দ কি বললেন? ছিদ্র খেলায় যদি হেরে যাই তোদেরকে কাঁধে করে নিয়ে ঘোরাবো, বলেছিল কি না? আর আমরাও কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছি বলেই কিন্তু ওই সংসারের বোঝাটা আমরা কাঁধে করে নিয়ে ঘুরছি। তাই গৌর হরি। ছিদ্র খেলায় হেরে গিয়ে আমরা সংসারের বোঝা কাঁধে করে নিয়ে ঘুরছি। আজ গোবিন্দ মনস্থির করলেন, তাহলে আমি তো চোর হয়েছি, আয় আগে কাঁধে কে উঠবে? খেলার নামকরণ করেছে শ্রীরাম, তাহলে শ্রীরাম আগে কাঁধে উঠবে। তো দেখো কেমন করে কাঁধে উঠতে হয়। দেখো শ্রীরাম, গোবিন্দ কি করেছে? এই সোজা মুখে উবু হয়ে বসেছে, তবে তো কাঁধে উঠবে। একজন বসে তো কাঁধে উঠা যাবে, তাই এই সোজা মুখে বসেছে।
আর শ্রীদাম কাঁধে উঠছে এই মুখে, মানে একটা চরণ বুকে থাকছে আর একটা চরণ পেছন, মানে এক কাঁধে বসেছে, এক কাঁধে বসেছে। হ্যাঁ, গোবিন্দ বসেছে সোজা মুখে আর শ্রীদাম উঠছে এক কাঁধে, এক কাঁধে। তা এবার আস্তে আস্তে ভগবান যখন উঠছে দাঁড়াবে বলে, আর শ্রীরাম পড়ে যাবার ভয়ে গোবিন্দের মাথার কেশটা, চিকন কেশ তো, একবারে ধরেছে, মুঠি ধরেছে। কানাই বলছে আহ আমার লাগছে শ্রীরাম, ছাড়। শ্রীরাম বলল না, আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই আমার অঙ্গে ব্যথা লাগবে, তাই তোকে আমি ছাড়বো না। বৈষ্ণব কবি বলল, ওগো শ্রীরাম, বহিরঙ্গ জগতের কোন জীব যদি কাউকে কাঁধে করে তার কাঁধ থেকে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে সে কি পড়তে পারে? কি বাবা, বহিরঙ্গ জগতের জীব যদি কাউকে কাঁধে করে তার পড়ে যাবার ভয় থাকে, থাকে কি না? কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে সে কি পড়তে পারে? সে কি পড়তে পারে? গোবিন্দ বললেন, শ্রীরাম আয়, শ্রীরাম এক কাজ কর, আমি তো একটা চরণ বুকে ধরে ছুটতে পারবো না, তুই বরং সামনে থেকে অপচরণটা বাড়িয়ে দে। যেই অপরচরণটা বাড়িয়ে দিয়েছে, দুটো চরণ কোথায় পড়লো মা? গোবিন্দ মনে মনে ভাবলো, আজ আমার বাসনা পূরণ করার সুযোগ এসেছে। প্রতিদিন ভক্তই আমার চরণ ধরে কাঁদে, কিন্তু কোনোদিন ভক্তের চরণ তো আমার ভাগ্যে যায় না। আজ আমি পেয়েছি ভক্তের চরণ, আমি কি করব জানো? আমি নয়নে জলে চরণ ধোয়াইব, নয়ন জলে চরণ ধোয়াইব, আমি নয়নে জলে চরণ ধোয়াইব, আমি নয়ন জলে চরণ চরণ ধোয়াইব। আমার বহুদিনে আমার বহুদিনের বাসনা ছিল, নয়ন জলে চরণ আমি ধোয়াইব। আজি কি পেলাম, কি পেলাম বলে নয়ন জলে চরণ ধোয়াইব। অগ কি পেলাম, কি পেলাম বলে আমার বহু দিনের বাসনা ছিল, পেলাম বলে আমার বহু দিনের বাসনা ছিল, কি পেলাম বলে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। লক্ষ্য রাখো, যদি কেউ কাউকে কাঁধে করে তার চরণ দুটো বুকে আসে, আসে না? আর গোবিন্দ যেই ভক্তের চরণ তার হৃদয়ে ধরেছে, হৃদয়ে বুকে ধরেছে, সঙ্গে সঙ্গে দুই নয়ন থেকে টপ টপ করে অশ্রু শ্রীরামের চরণে এসে পড়ছে। আর শ্রীরাম প্রশ্ন করছে, কানাই এ কানাই, বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? গোবিন্দ বললেন, হ্যাঁ রে শ্রীরাম, বৃষ্টি হচ্ছে। তুই মিথ্যে কথা বলছিস, বৃষ্টি যদি হবে আমার দেহে তো জল পড়তো, কিন্তু আমার দেহে জল পড়েনি, শুধু আমার দুই চরণে জল পড়ছে। যেই শ্রীরাম নয়নটা মেলে তাকিয়েছে, নয়নটা মেলে তাকানো মাত্র কি দেখছে? ভাই কানাইয়ের নয়ন থেকে অশ্রু ঝরছে। একই কানাই, তুই কাঁদছিস? তুই কাঁদছিস? ওরে নাবা, নাবা বলছে আমাকে, নাবা। যে খালাই গোবিন্দের দুই নয়ন বাড়ি
অশ্রু ঝরে আমরা ওই খেলায় আর খেলিব না, ওই খেলা আর খেলবো না। যে খেলায় আমাদের ভাই কানাই কষ্ট পায় আমরা কি সেই খেলা খেলতে পারি? ওই খেলা আর খেলবো না। জোর করে শ্রীরাম সখা কৃষ্ণের কাঁধ থেকে নেবেছে, নেবে নিজের ধুতির এক টুকরো অংশ নিয়ে কানাইয়ের দুই নয়ন মুছে দিচ্ছে। কানাই, এ কানাই, তোর খুব ব্যথা লেগেছে না? ওরে কাঁদিস না, কাঁদিস না কানাই। আমি যদি আগে জানতাম যে তোর এত কষ্ট হবে, এত কষ্ট লাগবে, আমি কোনোদিন তোকে কাঁধে চড়তাম না। তুই তো আমাদের জীবন কানাই, আমাদের মরণ কানাই, জীবনে কানাই, মরণে কানাই, কানাই নয়নের তারা, শয়নে কানাই, স্বপনে কানাই, কানাই গলার মালা। দুঃখ করিস না ভাই। আচ্ছা চল, আমরা আর কেউ তোর সঙ্গে এমন খেলা খেলবো না। সখাগণ সঙ্গে লয়ে প্রাণে গোবিন্দ কি করেছে, আজ সীতামাদি সখাগণকে সঙ্গে লয়ে আজ খেলা ভালো লাগবে না। লক্ষ্য রাখো মায়েরা, এই তো সাধের মানব জন্ম পেয়েছি মা, কৃষ্ণ ভজনের জন্ম। এই জন্ম আর হবে কিনা কেউ জানি না। সারা জন্ম তো সংসার 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 করে গেলাম, কিন্তু কোনোদিন সংসার করেছি মা, কিন্তু কখনো ভগবানের সংসার করতে পারলাম না। ভগবানের সংসার, কৃষ্ণের সংসার, এই যে এখন আমাদের জীবনটা অনুভূতি করেন। কীর্তন শুনতে এসে আগে অনুভূতি করতে হয়। অনুভূতিটা কি? এই যে আমাদের জীবন, আচ্ছা বলো তো, যদি কেউ শূন্য লেখে, শূন্যর কি কোনো দাম থাকে? শূন্যর দাম সেই দিন থাকবে যদি ওই শূন্যের আগে যদি কেউ কোনো সংখ্যা বসাতে পারো, সেদিন দাম থাকবে। আমাদের জীবনটা এখন শূন্য, এই জীবনের আগে যদি কোনো দিন সংখ্যা বসাতে পারি, কোন সংখ্যা? কৃষ্ণ, কৃষ্ণরূপ যদি কেউ সংখ্যা বসাতে পারো, কেমন করে বসাবো? এই তুমি কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। কার জন্য যাচ্ছ? ভগবান কৃষ্ণের জন্য। তুমি রান্না করছো কার জন্য? কৃষ্ণের জন্য। প্রত্যেকটা ময়ে কৃষ্ণ 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 কৃষ্ণ, তবে তো কৃপা হবে। এই মায়ার স্বাগতে কে কদিন বাজব আর কেউ জানি না, যে কদিন পৃথিবীতে আছো ওরে যে কদিন পৃথিবীতে আছো, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো। আর আজকে তিথিটা কি বলো তোমা? একাদশী তিথি। একাদশী তো অনেকেই করেছো, হ্যাঁ একাদশী করেছো, বা ভালো জিনিস, খুব ভালো কথা। এই যে একাদশী, একাই দোষী, গ্রামের মানুষ কি আর কেউ দোষ করেনি?
আমি কি একাই দোষী? 10-এ 6-এ 16 মনটা চাই একটু একাদশী করব, একটু প্রজাকিয়া করব, মন তো চায়, কিন্তু মন চাইলে হবে কি 10-এ 6-এ 16 এরা ভজনের বাদী হলো। 10 ইন্দ্রিয় 6 রিপু এরা তোমাকে করতে দেবে না। 10 ইন্দ্রিয় 6 রিপু এরা কোনোদিন সঙ্গ করতে দেয় না। মায়ার জগতে আর কে কদিন আছি, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে, এই যে আজকে একটা পূর্ণ তিথি, একাদশী তিথি, এই তিথিতে আমার প্রভুকে জানিয়ে যাও, আমার যুগল কিশোরকে জানিয়ে যাও, প্রভু এখন তো দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমরা চলে এসেছি এই মাঠে কীর্তন শুনতে, কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো সেদিন কোথায় যাব? সেদিন তো শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো। হ্যাঁ, সেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন তো আর দেখার মতো কেউ থাকবে না। সেদিন আপন মানুষ যারা ছিল, আপন মানুষ তারাও সরে যাবে। আপন মানুষ তারাও সরে যাবে। গোবিন্দকে জানিয়ে যাও, প্রভু যেদিন আমাদের বিদায়ের বাঁশি বাজবে, সেদিন যদি তোমাকে ডাকিতে ভুলে যাই, ভুলবো তো স্বাভাবিক, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে। হে গোবিন্দ, যদি তোমাকে সেদিন ডাকতে ভুলে যাই, তুমি কিন্তু আসতে ভুলে যেও না। তুমি এসে আমাদের নিজ হাতে ধরে তোমাকে ডাকতে পারি আর নাই বা পারি, শেষের দিনে তোমায় যদি কোনো করি না দিতে পারি, কি গো পার হতে গেলে করি দিতে লাগে না? করি, হ্যাঁ করি লাগে না? শেষের দিনে কি কোনো করি দিতে পারবো? কোনো করি দিতে পারবো না। কেন? গোবিন্দকে জানিয়ে যাও, হে গোবিন্দ যেদিন আমরা ভবতরীর পার ঘাটে যাব, পার ঘাটাই গিয়ে তোমায় ডাকি আর নাই বা ডাকি, তোমায় কোনো করি দিই বা না দিই, তুমি আমাদের বিনা করিতে করে দিও, বিনা করিতে পারে করে দিও, আমাদের বিনা করিতে করে দিও, বিনা করিতে পারে করে দিও, তোমার শ্রীচরণে আমার তোমার শ্রীচরণে আমার এই নিবেদন, তুমি বিনা করিতে করে দিও, তোমার শ্রীচরণে আমাদের তোমার শ্রীচরণে আমাদের এই মিনতি, বিনা করিতে পারে করে দিও, আমরা আজ হতে জানাইয়ে রাখি, আমরা আজ হতে জানাইয়ে রাখি,
জানাইয়ে রাখি আমরা আজ হতে জানাইয়ে রাখি আমাদের বিদায় বেলায় যেন দিও না ফাঁকি আমরা আজ হতে জানাইয়ে রাখি যেন বিদায় দিও না ফাঁকি আমরা আজ হতে জানাইয়ে রাখি আমাদের বিদায় বেলায় যেন দিও না ফাঁকি আমরা আজ হতে জানাইয়ে রাখি ও গো বিদায় বেলা যেন দিও না ফাঁকি আমরা আজ হতে জানাইয়ে রাখি যেন বিদায় বেলায় দিও না ফাঁকি তুমি হাত ধরে পার করে দিও বিদায় বেলায় দিও না ফাঁকি হাত ধরে পার করে দিও হরি হরি দিও না ফাঁকি হাত ধরে পার করে দিও বিদায় বেলা দিও না ফাঁকি আজ হতে জানাইয়ে রাখি আজ হতে জানিয়ে দাও হে গোবিন্দ আমাদের বিদায় বেলায় যেন কোনো ফাঁকি দিও না বিদায় বেলায় যেন কোনো দিও না ফাঁকি আজ হতে আমরা জানিয়ে রাখি তোমার তপস্বী চরণে সখাগণ সখাগণ কি করছে মায়েরা লক্ষ্য রাখো দিকে লক্ষ্য রাখো সখাগণ আর কেউ খেলা খেলছে না এ কানাই কানাই ওই রবির তাপে রবি মানে কি সূর্যের তাপে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে একটু জল খাওয়াতে পারবি ভাই কোথায় গেলে একটু জল পাবো হ্যাঁ দেখো লক্ষ্য রাখো ভগবান বলছে শ্রীরাম আমি তো জল সঙ্গে করে আনিনি ভাই আমি কি জল এনেছি গো বাড়ি থাকতে এক কাজ কর তোরা এখানে বস আমি দেখি কোথায় জল পাই যদি কোথাও জল পাই আমি নিজে তৃষ্ণা নিবারণ করে আসব আর তোদের সবার জন্য আমি 2 অঞ্জলি ভরে জল আনব ভালো করে অনুভূতি করো মায়েরা ভগবান জল আনবে বললো কতজন শাখা ছিল ও তো গোবিন্দকে নিয়ে 11 জন হয়েছে 10 জন ভগবান কি বললো তোদের জন্য আমি জল আনবো 2 অঞ্জলি ভরে তা শ্রীরাম বলছে তুই কি বোকা রে কানাই তুই একা আর আমরা 10 জন বলি এই যে 10 জন তা 10 জনের জল তুই কতটুকু আনবি এতে কি জল আনলে আমাদের সবার নিবারণ হবে কি বরং তুই বস সকাল তুই বস আমরা দেখি কোথায় জল পাই যদি কোথাও জল পেয়ে থাকি তোর জন্য আমরা সবাই জল আনবো অঞ্জলি পরিপূর্ণ তুই কত আর খাবি বস বৈষ্ণব কবি বলছে ও গোসিদাম ও গোসিদাম ও সুদাম দেখেন লক্ষ্য রাখেন বৈষ্ণব কবি বলছে শ্রীরাম ও সুদাম ভগবান জল আনলে জল ফুরিয়ে যাবে আর তোমরা জল আনলে জল বাড়বে না যে আমাদের মৃত্যুর যে আমাদের জন্মর সঙ্গে সঙ্গে খাবারের তালিকা করে সঞ্চয় করে রাখে হ্যাঁ সারাদিনে কত জল লাগবে কত কি খাবে যে গোটা পৃথিবীর খাবারের ভার নিয়ে থাকে আর সে যদি জল আনে জল নাকি ফুরিয়ে যাবে এখানে তোরা বস তুই বস আমরা দেখি কোথায় জল পাই
প্রাণে গোবিন্দ বসে রইল, আর সীতামারি শাখাগণ কি করেছে, চারিদিকে খুঁজতে খুঁজতে কোথায় জল পাবে দেখছে। ওগো সন্মুখেতে কালী দাহ, ওগো সন্মুখেতে কালী দাহ করি নিরীক্ষণ, ও কালিদাহের তীরে এসে ধীরে এসে দিল দর্শন, ও কেমন টলমল 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 করে, কেমন টলমল 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 করে, কেমন টলমল 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 করে, ওগো কালী দহের ওই কালো জল টলমল 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 করে, ওগো কালী দহের ওই কালো জল আমরা সব মিটায়ে পান করিব, কালী দহের ওই কালো জল সব মিটায়ে পান করিব, কালী দহের ওই কালো হরি 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 করিব, কালী দহের ওই কালো জল কেমন টলমল 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 করে, কালী দহের তীরে এসে তীরে এসে দিল দর্শন। পেয়েছি, এই শ্রীরাম পেয়েছি পেয়েছি। ওরা তো আর জানে না, সখারা তো আর জানে না যে ওটা ওই কালিদহের বিষ জল আছে। ওরা তো দেখছে একবারে কালো জল কেমন টলমল টলমল করছে। আজ প্রাণ ভরে সেবা করবো। সবা মেয়ে সখাগণ লক্ষ্য রাখো, কোনো সখা জলে নেবেছে, আবার কোনো সখা জলে নামতে যাবে, আবার কেউ দু অঞ্জলি ভরে জল পরিপূর্ণ সেবা করবে। হঠাৎ সখাদের এক এক সখা বলছে, শ্রীরামদা তো সবার বড়, এই শ্রীরাম শ্রীরাম আমার না চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আবার কোনো সখা বলছে, আমার মাথাটা কেমন ঘুরছে, আমি চারদিকে টলমল টলমল করছে। হাইয়া হ্যালো সব আস্তে আস্তে কালিদহের তীরে সখাগণ অচৈতন্য হয়ে পড়ে গেল। লক্ষ্য রাখো, কালিদহের তীরে অচৈতন্য হয়ে পড়ে গেল। এবার দেখেন, এক একটা সখার এক একটা আক্ষেপ। আক্ষেপ মানে কি বাবা? বিরহ। এক একটা সখার এক একটা মনের উক্তি। প্রথমেই মধুমঙ্গল ওই ধুলার মধ্যে পড়ে আছে, কিন্তু ওঠার ক্ষমতা হচ্ছে না। ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে, কিন্তু ওঠার ক্ষমতা হচ্ছে না। মধুমঙ্গল ওই ধুলার মধ্যে তো পড়ে আছে। ওই ধুলার মধ্যে পড়ে থাকাকালীন বলছে, কানাই এ কানাই, তোর সঙ্গে এ জন্মে আর দেখা হবে না ভাই। বিষ জল তো পান করেছে, দেখা কি আর হবে? তোর সঙ্গে এ জন্মে আর দেখা হবে না। আমাদের তো এবার যাওয়ার সময় হয়ে গেছে। মধুমঙ্গল বলছে, কানাই আমি ব্রাহ্মণের সন্তান ছিলাম বলে, লক্ষ্য রাখো মা, আমি ব্রাহ্মণের সন্তান ছিলাম বলে তুই কোনোদিন তোর ওই দুই চরণে আমাকে হাত দিতে দিলি না।
কোনোদিন দুই চরণে আমাকে হাত দিতে দিস না। কথা কে বলছে? শ্রীরাম বলছে। মধুমঙ্গল, মধুমঙ্গল বলছে কোনোদিন আমি ব্রাহ্মণের সন্তান বলে কোনোদিন তুই তোর দুই চরণে আমাকে হাত দিতে দিলি না, কিন্তু আজকে আমার তো মনের বাসনা, আমি তোর দুই চরণে একটু হাত দেব। কি করব? মধুমঙ্গল ওই বালুকণার উপর, বালুকণার উপরে বালুকণা দিয়ে কানের একটা মূর্তি অঙ্কন করেছে। ওই মূর্তিটা অঙ্কন করে তার আবার দুই চরণও অঙ্কন করেছে। চরণ দুটো অঙ্কন করে দুই চরণে প্রণাম করছে। আর প্রণাম করে বলছে, কানাই তুই যখন বাড়ি ফিরবি, যখন বাড়ি যাবি, আমার মা তোকে যখন প্রশ্ন করবে, এই কানাই তুই বাড়ি ফিরে এলি, আমার মধু কোথায় গেল? কি মায়েরা বলবে কি না? তুই বাড়ি ফিরে এলি কিন্তু আমার মধু কোথায় গেল? কানাই তুই আমার মাকে কি বলবি জানিস? একটাই কথা বলবি, আমি ছাড়া তো আমার মায়ের আর কেউ আপনজন নেই। আমার মা যখন তোকে প্রশ্ন করবে, কানাই তুই বাড়ি ফিরে এলি, আমার মধু কোথায় গেল, আমার মাকে সান্ত্বনা দিয়ে কি বলবি জানি? কিছু কি বলবেন আপনারা? বলুন, কিছু বলবেন? তাহলে অধৈর্য হচ্ছেন কেন? যদি কিছু বলার থাকে বলেন, না চুপ করে বসেন। অধৈর্য হবেন না। পেছনে বসলে অধৈর্য হলে কিছু বলবেন, সামনে বসেছেন। আমার মা যখন তোকে প্রশ্ন করবে, আমার মধু কোথায়, মধু কোথায়, আমার মাকে তুই কি বলবি জানিস কানাই? আমি ছাড়াই আমার মায়ের যে আর কেউ আপনজন নাই। আমার মাকে ভালোবাসা দিয়ে বলবি, ওগো মা তোমার মধু কোথায় গেছে জানো? মাগো তোমার মধু ঝরে পড়েছে, মাগো তোমার মধু ঝরে পড়েছে, মাগো তোমার মধু ঝরে পড়েছে, মাগো তোমার মধু আহারে ঝরে পড়েছে, ওই কালী দহে ওই কালী দহে বিষ জলে, মাগো তোমার মধু ঝরে পড়েছে, ওগো কালী দহে ওই কালী দহে রে বিষ জলে, মাগো তোমার মধু ঝরে পড়েছে, মধু বুঝি গোবিন্দ সেবায় লাগিল না, মধু বুঝি গোবিন্দ সেবা, রাধে রাধে
লাগিল না। ওই কালিদহের বিষ জলে ঝরে পড়েছে গোবিন্দ সেবায় লাগিল না। মাগো তোমার মধু ঝরে পড়েছে কালিদহের বিষ জলে, ওই কালিদহের বিষ জলে মাগো গোবিন্দ সেবায় লাগিল না আমার। দেখেন এক একটা সখার এক একটা মনের উক্তি। এটা মধু বলছে, কোন কোন সখা বলছে কানাই কানাই তোর সঙ্গে তো এ জন্মে আমাদের আর দেখা হবে না ভাই। কোন কোন সখা বলছে এ কানাই আমার একটা বাসনা পূর্ণ করবি, শেষের সময় বাসনা। কি বাসনা বল, কি বাসনা? আমার তো এখন এই কালিদহের বিষ জল পান করে আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। কোন কোন শাখা বলছে তা আমাকে আবার যদি কোনো জন্ম করে পাঠাস, আমাকে আর মনুষ্যকুলে জন্ম দিবি না, আমাকে আমাকে বৃন্দাবনের লতা গুল্ম করে জন্ম দিবি। কি দিবি? লতা গুল্ম। কেন? তুই যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবি, গোষ্ঠ থেকে বাড়ি ফেরার সময় তুই যখন হই হই করতে করতে বাড়ি ফিরবি, নৃত্য করতে করতে, তোর ওই চরণের ধুলা নৃত্যের তালে তালে উড়বে। কি মা, উড়বে না? উড়বে। আর আমি যদি লতা গুল্ম হয়ে পড়ে থাকি, তোর ওই চরণ ধুলাটা আমার আমার লতা গুল্ম আমার অঙ্গে পড়লে, তোর চরণ ধুলা যদি আমার অঙ্গে পড়ে, সেদিন আমার জন্মটা সার্থক হবে, আমার জন্ম সেদিন ধন্য হবে। আবার কোন কোন শাখা বলল কানাই আমাকে কি করে জন্ম দিবি জানিস? আমাকে আকাশের মেঘ করে জন্ম দিবি। কি করে দিবি? মেঘ। কেন? তুই যখন রবির তাপে খেলা খেলবি, রবির তাপে খেলা খেলতে খেলতে তোর কষ্ট হবে না? আর আমি তখন কি করব জানিস? আমি মেঘ হয়ে তোর অঙ্গে আমি শীতল ছায়া দান করব, এতে সেদিন আমার জন্ম ধন্য হবে। আবার কোন কোন শাখা বলল কানাই আমাকে কি করে জন্ম দিবি জানিস? আমাকে না, আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি। কি করে দিবি? রজ। রজ রজ বলতে তিলক, মাটি। তিলক করো না, তিলক। কোন কোন শাখা বলছে আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি। কেন? তুই যখন তিলক করবি আমি তোর ললাটে থাকব। আবার রবির তাপে খেলা খেলতে গেলে তোকে যখন ঘাম দেবে, যখন দরদর করে ঘামবি, তোর ওই ঘামের জলে তোর ওই তিলকটা ধুয়ে যাবে। তিলকটা ধুয়ে কোথায় পড়বে? তোর যখন চরণে পড়বে। ওরে কানাই, ওই ললাট থেকে আমি যখন তোর দুই চরণে যাব, সেদিন আমার জনম ধন্য হবে রাধে। সেদিন আমার জনম ধন্য হবে, সেদিন আমার জনম ধন্য হবে, সেদিন আমার জনম ধন্য হবে। যেদিন আমি তোর চরণে, আমি তোর দুই চরণে বিরাজ করব, সেদিন আমার জনম ধন্য হবে। যেদিন তোর চরণ আমি হৃদয়ে
পাবো সেদিন আমার জনম ধন্য হবে। তোর চরণ আমি হৃদয়ে পাবো আমার জনম ধন্য হবে। হরি হরি বলে পাবো আমার জনম ধন্য হবে। তোর চরণ আমি হৃদয়ে পাবো সেদিন আমার জনম ধন্য হবে। বুঝতে পারলে মা? এমন বাসনা যেন আমাদের সবার ঘরে থাকে, এমন বাসনা, এমন বাসনা যেন আমাদের প্রত্যেকটা জীবের হয়। আমাদের তো বাসনা অনেক কিছু, টাকা করব, বাড়ি করব, গাড়ি করব, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স করব, ওই করাই সার্থক হবে, ওই করাই হবে। সব পরে থাকবে কিন্তু সঙ্গে কিছু যাবে না। আমি তো থাকবো না, তা দেখবে কি? এমন কারো সঙ্গ করো। আগে রসিক হতে হয়, রসিক, ভালো করে বোঝো। রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না। যায়? ভগবান কোন ঘরে থাকে? ভালো করে শোনো, ভগবান থাকে কোন ঘরে জানো? এই দেহটা একটা হচ্ছে ঘর। দেহটা কি? ঘর। ভগবান কিন্তু প্রত্যেকটা ঘরেই বিরাজ করে। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? থাকে না। যেমন একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণকে বলছে, প্রভু তোমার তো অনেক গোপী, তোমার গোপীর শেষ নাই। কি আছে কি গোবিন্দের গোপীর শেষ আছে? এ কথা কে বলছে? কে বলছে? দেবর্ষি নারদ। আমার তো একটাও গোপী নাই। দেবর্ষি বলছে, তা আমায় কটা গোপী দেবে? আমি একটু মনসুখে সংসার বাঁধব। ভগবান চিন্তা করলেন, ভাবতে পেরেছো এত বয়স হয়ে গেল, এখনো এই বয়সে গোপী চাই। আজকে তোমাকে গোপী দেব। শোনো দেবর্ষি, তোমার জম্বের মতো তোমাকে গোপী দেব। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার, ভগবান বললেন। আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার। দেবর্ষির কি আনন্দ গো! আজকে গোপী পাবে, মনে বড় আনন্দ। এই আনন্দ ধরে রাখতে পারছে না। খালি মধ্য রজনীটা হয়েছে একবার, সঙ্গে সঙ্গে প্রথম গোপীর ঘরে পা দিল। প্রথম গোপীর ঘরে পা দিয়ে দেখলেন কি, প্রথম গোপীর ঘরে পা দেওয়া মাত্র দেখলো ভগবান কৃষ্ণ প্রথম গোপীর ঘরে শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দ্বিতীয় গোপীর ঘরে গিয়ে দেখলেন সেখানেও কৃষ্ণ শয়ন করে আছে। ঠিক আছে। দ্বিতীয় গোপীর ঘরে পা দিল, দেখলো সেখানেও কৃষ্ণ বিরাজ করছে। তৃতীয় গোপীর ঘরে পা দিল, দেখলেন সেখানেও কৃষ্ণ বিরাজ করছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে ঘরে যখনই পা দিয়েছে, দেখছে প্রত্যেকটা গোপীর ঘরেই কৃষ্ণ বিরাজ করছে। দেবর্ষি বললেন, হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? দেবর্ষি কৃষ্ণ বলল, ওগো নারদ, তুমি কি জানো না? ও নারদ, তুমি জানো না? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? হরি ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? বলো বলো, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেকে ঘরে বিরাজ করে। ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? কৃষ্ণ সবার ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? একবার বিশ্বাস না হয়
খুঁজে দেখো। বিশ্বাস না হয় খুঁজে দেখো। একবার বিশ্বাস না হয় খুঁজে দেখো। বিশ্বাস না হয় খুঁজে দেখো। আপন গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। তাহলে এই সব তত্ত্ব কথা জানতে হলে রসিক হতে হয়। রসিক রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না, তাই কি? যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। কবি চণ্ডীদাস বলছে রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। দেহের মধ্যে রসের ভাণ্ড আছে সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে। টক ঝাল নোনতা তিতা মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোনো দিয়াম অনাহাসে মেলে রে ভাই গোবিন্দের চরণ। রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস প্রজকে। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে। কৃষ্ণ কোথায় আছে বললাম? দেহের মাঝে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। ঘরে বসে ভজন করো পাবে যে তারে। ওগো দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় ভজন করো দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ আছে। সখারা অচৈতন্য হয়ে পড়ে রইল। অনেকক্ষণ তো হয়ে গেল, অনেকক্ষণ চলে গেল। তা ভগবান চিন্তা করলো ওরা কি জল খেয়ে কি ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, এত বেলা এতক্ষণ সময় লাগে নাকি? আমি ও খুঁজে দেখি, আয় সুদাম, আয় সুদাম। তা খুঁজতে 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 দেখছি ওখানে কারা শুয়ে আছে নয়? আমি ঠিক ধরেছি, ওরা এত পরিমাণে জল খাইয়েছে, খাবার পর শুয়ে আছে। দেখছে ঘুমোচ্ছে, এ ওর ঘরে সে তার ঘরে শুয়ে আছে। আয় সুদাম, আয় সুদাম। কেউ যখন সাড়া দিল না, ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন
সখারা তো অন্য কোথাও জলপান করতে আসেনি, ওরা এমন জায়গায় জলপান করতে এসেছে যেই দলে যেই জলে বিষে ভরা। কোথায় জলপান করতে গিয়েছিল? কালীদহে। ওই কালীদহে বিষে ভরা, আর এই কালীদহে কালীয় নাগ আছে, কালীয় নাগ আছে। মনস্থির করলেন, বললেন কালীয় নাগ তুই প্রস্তুত থাক, আজ তোকে আমি দমন করব। যে আমার ভক্তের পানে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাকে আমি কখনো ছেড়ে কথা বলি না। সঙ্গে সঙ্গে সখাদেরকে প্রাণ রক্ষা ফিরাইয়ে দিলেন। কেন না, গোবিন্দ তো বাঁচা মরার মন্ত্র জানে গো, বাঁচা মরার মন্ত্র জানে। তাই আজকে সখাদের প্রাণ ফিরাইয়ে দিয়ে এবার কি করেছে দেখো, মনস্থির করলেন ওই কালীয়নাগকে দমন করবেন বলে ভগবান কি করলেন, ওই কদম্ব ডালে উঠেছে। কদম্ব বৃক্ষ আছে না কালীদহের তীরে। ওমা প্রশ্ন একটা, ওই কালীদহের এত বিষ, এত তীব্র বিষ, ওই বিষের তেজে জলপান করা তো দূরের কথা, যদি কেউ ওই কালীদহের উপর যে কাছাকাছি যায় নয়, তার প্রাণটা চলে। শুধু তাই নয়, তাই নয়, তাহারও উপরে বাই, বাই মানে বাতাস, তাহারও উপরে বাই কোনো পাখি যদি উড়ে যায়, বিষ জ্বালা সহিতে না পারে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। বুঝতে পারছো কি বলছি? তাহলে কালীদহের তীরে কোনো গাছপালা জন্ম হয়নি, হয় কি? যত গাছ জন্ম নেয় সব মারা যায়, সব মারা যায়। কেন? ওই বিষের তেজে সমস্ত গাছ মারা যায়। কিন্তু আজও পর্যন্ত একটা গাছ অক্ষয় অমর হয়েছে। বলো তো কোন গাছ? কদম গাছ। কেন? সব গাছ মারা যায়, তা কদম গাছ কেন প্রাণ রক্ষা ফিরে পায়? শোনো, মন দিয়ে বলি, শোনো। গরুর তার মায়ের মা বিনতা ওর দাসিত্ব মুক্ত করবার জন্য ওই সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠেছিল, দেবতাদের কাছ থেকে লড়াই করে গরুর কি করেছে, বদনে করে ওই অমৃতটাকে এনে ওই কদম গাছে রেখে একটু বিশ্রাম করছে, হ্যাঁ, বিশ্রাম করছে। আর ওই অমৃতের পরশ পেয়ে অমৃতের পরশ পেয়ে কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে রইল নি। তাই গৌর হরি বল, আজও অক্ষয় অমর হয়ে থাকলো ওর পরশ পেয়ে। বুঝতে পারলে? আরে ভগবান কি করলেন, যে কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে থাকলো, সেই কদম্ব বৃক্ষের উপরে উঠছে, ডালে উঠছে। কেন? ওই কালীয়নাগকে দমন করবেন বলে। কেমন করে দেখো, আহা দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ, দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ, যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ, দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ। উঠলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে, উঠলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে। যেই ডালে উঠেছে এবার কি করবে? তাহার উপরে চড়ি ঘনমাল সাথে, তাহার উপরে চড়ি ঘনমাল সাত মারি, তাহার উপরে চড়ি ঘনমাল সাত, তাহার উপরে চড়ি ঘনমাল সাত মারি। যাবে দিলা কালী দহ জলে, রে ঝাবি দিলা কালী দহে জলে। যেই কালীদহের জলে এক ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো দেখো, ঝাঁপ দেওয়া মাত্র জলে পড়ে গেল। জলে কে পড়লো? কৃষ্ণ গোপাল। যেই জলে পড়ে সঙ্গে সঙ্গে ফনা বিস্তার করে কালী ও আইল, রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। যেই গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে কালীয়নাগ টলমল করছে। কি ব্যাপার? আজকে আজকে কেমন জলটা টলমল করে উঠলো কেন? মনে হয় জলে কেউ পড়েছে। আবার তা দেখছে কে কে পড়েছে। ও বাবা,
একটুখানি একটা বালক কেমন জলে ঝাঁপ দিয়েছে দেখো, শুধু ঝাঁপ দেয়নি গো, এখনো আমার বিষ জলে তার প্রাণটা রক্ষা হয়ে আছে। আমার এত তীব্র বিষ, যে বিষে কত পশু পাখি সব মারা যায়, যে বিষের তেজে কোনো দিন আমার কেউ আসতে পারে না, কিন্তু এত বালকের এত বড় সাহস, এত ক্ষমতা হলো কি করে? এই বলে শুরু হলো লড়াই, যুদ্ধ। কালিয়নাগ, আজ তোকে আমি দমন করব, দমন করব তোকে আজ। এবার যখন শুরু হচ্ছে, কালিয়নাগ মনে মনে ভাবছে, যদি তোকে আমি একবার ধরতে পারি না, আমি আমার লেজ দ্বারা, লেজ দিয়ে তোর দেহটাকে বেষ্টন করে পিষে মারবো। ভাষা বুঝতে পারছো কি বলছে? আমার লেজ দিয়ে তোর দেহটাকে বেষ্টন করব, করে পিষে মারবো। গোবিন্দ বললেন তাই হবে, ভগবান সব বাসনা পূর্ণ করছে, তাই হবে। হ্যাঁ, তাকে কি ধরা যায়? যতক্ষণ না সে নিজে ধরা দেয়, ধরা যায় না। কালিয়নাগ কি করেছে, তার ওই লেজ দিয়ে গোবিন্দ দেহটাকে বেষ্টন করে এবার বলছে, এবার তুই কোথায় যাবি? এবার তোকে বেষ্টন, তোকে পিষে মারবো। প্রাণ গোবিন্দ কি করেছে, ওই বেষ্টন করার ভেতর থেকে সূক্ষ্ম গোপাল হয়ে গলে চলে বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে, লেজ থেকে গলে চলে এসেছে। আর ও তো দেখে না, কালিয়নাগ তো দেখেনি যে আমার লেজ থেকে, লেজে এখনো আটকে আছে। এবার যেই ঘর্ষণ দিচ্ছে নিজের লেজটাকে, নিজের দেহটা জ্বলছে, আমার দেহ জ্বলছে কেন? যেই ঘুরে তাকিয়েছে, কালিয়নাগ নাই। ওরে বেটা, গোপাল নাই। ওরে বেটা, তোর এত ক্ষমতা, এত ক্ষমতা তোর, এবার যদি তোকে আমি ধরতে পারি কি করবো জানিস? তোকে গিলে খাবো। বেশ, তাই হবে, সবে তো রাজি, তাই হবে। ছোট্ট গোপাল দাঁড়িয়ে আছে, আর কালিয়নাগ হাঁ করে যাচ্ছে, হাঁ। যেই গিলে খেয়েছে, ছোট্ট গোপাল উদরে গিয়ে বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে, সঙ্গে সঙ্গে থাকতে পারছে না, চলে যাচ্ছে। থাকতে না পেরে যেই বর্মণ করেছে, সঙ্গে সঙ্গে বর্মণ করেছে। আরে করবেই তো, কথা দিয়েছিল না? কথা দিয়েছিল তো গোবিন্দ। হ্যাঁ, এই কালিয়নাগকে, এর জন্ম বৃত্তান্ত কি করে হলো, লক্ষ্য রাখো, মন দিয়ে শোনো। এই কালিয়নাগ ছিল পুরাকালে একজন রাজা, যার নাম ছিল চন্দ্রধর রাজা। এই রাজার হয়েছিল পেটে শূল, বেদনা, ব্যাধি, যন্ত্রণা। তা বৈদ্য কবিরাজ বলেছিল, আপনার এই ব্যাধি ভালো হতে পারে রাজামশাই, আপনি যদি আপনার এই দক্ষিণ সরোবরে না একটা হাঁস হাঁস চড়ছে, ওই হাঁসটাকে যদি আপনি ধরে ভক্ষণ করতে পারেন, ওর মাংস যদি ভক্ষণ করতে পারেন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। তা রাজামশাই কি করেছেন, তার যত সেনাপতি সেনাধ্যক্ষ ছিল সবাইকে পাঠিয়ে দিল ওই হাঁসটাকে ধরতে। কিন্তু ও এমনই মায়ার হাঁস, ও কাউকে ধরা দিল না, ও কাউকে ধরা দিল না। তা মহারাজ মনে মনে ভাবলেন, তাহলে আমাকেই যেতে হবে হাঁসটাকে ধরতে, কিন্তু আমি আমার রাজবেশ যাব না, আমি বেশ পরিত্যাগ করে যাব। আমি কোন বেশ ধরব? আমি একজন যোগীর বেশ ধরে যাব। যোগীর বেশ, যোগীর বেশ ধরে যখনই গুটি গুটি পায়ে হাঁটছে, আর ওই হাঁস দেখতে পেয়েছে, বা বাবা, দেখেছো, সারা জন্ম তো আমার জলে কেটে গেল, কিন্তু আমার কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণব যোগীর সঙ্গ করা হলো না। হাঁস বলছে, তা আজ একটা যোগীকে পেয়েছি, একটা যোগীকে পেয়েছি, এই যোগীর আমি একটু শরণ ধুলা পেতে চাই। আর ভাগ্যে হয় কি না হয় কি, হাঁস উড়ে 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 গিয়ে
যেই কাঁধে বসেছে মহারাজ সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। এ কি মহারাজ, আপনি আমার সঙ্গে ছলনা করলেন, আমায় হত্যা করবেন বলে ছলনা করেছেন? শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কি বলতে পারবো না, কিন্তু আপনাকে নরকগামী হতে হবে। মহারাজ বললেন, ওরে হাঁস, আমাকে তো ব্যাধি ভালো করতে হবে, আমার তো ব্যাধিটা ভালো করতে হবে নাকি? আচ্ছা মহারাজ, আমি যদি আপনাকে কিছু উপায় বলে দেই, আপনি সেই উপায় পেলে আমাকে ছেড়ে দেবেন তো? বলছে, হ্যাঁ বল, কি উপায়? অন্য কিছু উপায় নয়, আপনি আপনি এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, দেখবেন দেখবেন একটা বটবৃক্ষে একজন বনদেবতা বসে আছে, একজন বনদেবতা বসে বসে ধ্যান করছে। আর আপনি যদি ওই দেবতার চরণ ধোয়াতো জল যদি পান করতে পারেন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। মহারাজ যখন দেখলেন যে ব্যাধি যদি ভালো হয়, আমি তাহলে যাই, একটা পাত্রে করে জল নিয়ে যখন গুটি গুটি পায়ে যখন যাচ্ছে, দেখছে সত্যি তো একজন মুনি বসে আছে। কে বলছে, মনিবর, আমি আপনার চরণ ধোয়াতে চাই, চরণ ধোয়াতে চাই, আপনি কৃপা করে আপনার একটা চরণ বাড়াইয়ে দেন। যেই একটা চরণ বাড়িয়ে দিয়েছে মা, যেই চরণে জল ঢালতে যাবে, দেখছে কি পুঁছ রক্তে ভর্তি, এর জল কি সেবা করা যায়? মহারাজ, আপনি বরং আপনার অন্য চরণটা বাড়াইয়ে দেন, অপর চরণটা বাড়িয়ে দেন, এর জল সেবা করা যাবে না। যেই অপর চরণটা বাড়িয়ে দিয়েছে, যে তাতে জল ঢালতে যাবে, দেখলো ও বাবা, আগের চরণটা আবার শুধু পুঁছ রক্ত ছিল, এতে আবার পুঁছ রক্ত মাংসপিণ্ডগুলো খসে খসে পড়ছে, পোকাগুলো ইলবিল ইলবিল করছে, জল কি করে সেবা করবে? ওই ঘৃণার সহিত, ভক্তির সহিত নয়, ঘৃণার সহিতে কি করেছে? ঘৃণার সহিতে, যাই হোক, আমার তো ব্যাধিটা ভালো করতে হবে, আমি এক কাজ করি, আমি এখন চরণটাকে ধৌত করে নিয়ে গিয়ে জলটাকে নিয়ে রেখে দেবো, আর জলটা যখন শান্ত হয়ে পড়বে, আমি উপর থেকে জল ঢেলে আমি সেবা করব, তলায় সব ময়লাগুলো পড়ে থাকবে। জলটাকে মাথায় করে নিয়ে গিয়ে রেখে দিল, আর যেই রেখে দিয়েছে বিশ্রাম করছে, আর ওই রাজার পত্নীগণ কি করেছে? ভক্তির সহিত সমস্ত জল সেবা করে নিয়েছে, আর কিছু রাখেনি, খালি মাংসপিণ্ড পোকাগুলো পড়ে আছে। এবার মহারাজ কি করেছে? যখনই জল সেবা করতে এসেছে, যখনই এসেছে দেখছে জল তো নাই, কি করা যাবে? যা ছিল মাংসপিণ্ড পোকা যা ছিল, হাতে নিয়ে কেমন করে ব্যবহার করলো দেখেন। হাতে নিয়ে প্রথমে নাসিকায় শুঁকলো, তারপর মস্তকে নিয়েছে, তারপর উদরে বুলিয়েছে। ক জায়গায় নিল? প্রথমে কোথায় নিয়েছে? তারপর উদরে। ওই যে ঘৃণার সহিত রেখেছে, আর ঠিক সেই সময় ওই মুনিবর ছুটে এসেছে, রাজা যে চরণামৃত তুমি বদনে দিতে পারলে না, সেই বদনে থাকবে তোমার কালকূট বিষ। যে চরণামৃত তুমি মস্তকে দিয়েছ, আমি তোমার মস্তকে যাব, তুমি উদরে দিয়েছ, আমি তোমার উদরে যাব। শোনো রাজন, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে অভিশাপ দিলাম, জেল জল তুমি ভক্তিটা নিতে পারলে না, ঘৃণা করেছো। কি অভিশাপ দিল? তোমার নাগ বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ, নাম হবে কালীয় নাগ। এবার শুরু হচ্ছে লড়াই, আর ওদিকে কি হচ্ছে? যশোমতী মায়া মনের বন্ধ করে বসে আছে। দেখবেন সন্তানের যদি কোনো অমঙ্গল হয় আগে কে বুঝতে পারে? আগে মা। গোপালের অমঙ্গল হয়েছে, যশোমতী মার অন্তরটা কাঁদছে, তাই মহারাজকে বলল, মহারাজ
ওগো মহারাজ, গত রজনীতে আমি স্বপ্নে দেখেছিলাম, আমি একটা কুস্বপন দেখেছিলাম। কি কুস্বপন জানেন? কুস্বপনে দেখিনু রাতে গোপাল নাই বলায়ের সাথে। কুস্বপনে দেখিনু রাতে গোপাল নাই বলায়ের সাথে। কালিদাহে ডুবেছে ডুবেছে মোর গোপাল। কালিদাহে ডুবেছে ডুবেছে মোর গোপাল। আমার মন তো ভালো লাগে না রে, মন তো ভালো লাগে না রে। ও মহারাজ তোমায় বলি আমার মন তো ভালো লাগে না রে। ও মহারাজ তোমায় বলি বলি চলো চলো দেখে আসি। মহারাজ তোমায় বলি চলো চলো দেখে আসি। ও মহারাজ তোমায় বলি আমার মন তো ভালো লাগে না রে। মহারাজ, আমি কুস্বপন দেখেছিলাম। মহারাজ, কি কুস্বপন? গত নয়, আমার গোপাল ওই কালিদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। আমি একটু গোপালকে সচক্ষে দেখতে চাই। মহারাজ, আজ সারাতে দেখেন অবস্থা কি দেখেন, মেঘে মেঘে ঘর্ষণ লাগছে, পথে পথে সাপ দেখা যায়। ওগো দিবসে আধারো গোকুল নগরে সঘনে কাঁপিছে ওহি। ভগ দিবসে আধারো গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি। ওগো রুধির বরিখে নয়ন নিমিখে রুধির বরিখে নয়ন নিমিখে সকলি দেখয়ে ওহি। সকলি দেখয়ে ওহি। বলি দিনের বেলায় কেন আধার দেখি, দিনের বেলায় কেন আধার দেখি। বলি আমার মন তো ভালো লাগে না গো, দিনের বেলায় কেন আধার দেখি। বলি ঘরে ঘরে সবে দেখা যায়। ও মহারাজ তোমায় বলি হরি হরি পথে পথে সব দেখা যায়। দিনের বেলায় কেন আধার দেখি। সগনে কাঁপয়ে ওহি সগনে দেখয়ে ওহি। যশোমতী মাঝে এই দর্শন করতে গেল সবাই মিলে। গিয়ে কি দেখছে? দেখছে শ্রীরাম কাঁদছে, সুদাম কাঁদছে। এই শ্রীরাম, এই শ্রীরাম, আমার গোপাল কই? বল বল বল, গোপাল কই? গোপাল যখনই গোপালের কথা তুলেছে, শ্রীরামে কাঁদতে কাঁদতে টুকরে টুকরে বলল, মা গো, তোমার গোপাল কালিদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে মা। যখনই শুনে ঝাঁপ দিয়েছে, মা কি আর থাকতে পারে? এবং ধুলায় গড়াগড়ি যাচ্ছে, অচৈতন্য হচ্ছে, গোপাল 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 বলে কাঁদছে। আর এদিকে গোপালের সঙ্গে লড়াই হচ্ছে। কালিও না, আজ তোকে আমি দমন করব। দমন কেমন করে করব জানিস? আহা ফনায় ফনায় দমন করি। ওগো ফনায় ফনায় দমন করি। ফনায় ফনায় দমন করি। ওগো ফনায় ফনায় দমন করি। নটবর রঙ্গে নাচিছে হরি। নটবর রঙ্গে নাচিছে হরি। নটবর রঙ্গে নাচিছে হরি। হরি নাচিছে হরি নাচিছে। হরি নাচিছে। হরি নাচিছে। নাগে শিরে পদ দিয়ে হরি নাচিছে। নাগে শিরে পদ দিয়ে আমার আমার বান্ধবিন্দ হরি হরি বলে আমার বান্ধবিন্দ
তোর যেমন প্রত্যেকটি ফনায় ফনায় দমন করলাম, আরো বলি শোন, এবার তোর দর্পটা দর্প মানে কি মা? অহংকার। এই যেখানে এত ভক্ত আছে, যদি কারো মনে এক বিন্দু অহংকার থাকে, তার কীর্তন শোনা বৃথা হয়ে যায়। হ্যাঁ শোন, কি করবো দেখ, ভাঙিল দরপ 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 নাগাঙ্গনা করে নাগাঙ্গনা গঙ্গনা গঙ্গনা করে না গঙ্গনা নাগাঙ্গনা করে নাগাঙ্গনা গঙ্গনা গঙ্গনা করে না গঙ্গনা আমায় কিছু দিবি নে? গোবিন্দ বলছে, কালী আমাকে কিছু দিবি নে? আমায় কিছু দে। দেবো, আমি দেবো, কি দেবো জানো? আমার এই পাঁচখানা বদনে যত বিষ আছে, ওই বিষ তোমার শরণে অঞ্জলি দেব। ভগবান বললেন, কালিও জগতের কত ভক্ত আমায় কত কি দেয়, আর তুই আমার শ্রী চরণে বিষ দিবি? বিষ আর কিছু দিবি না? বিষ দিবি? বিষ। কালিয়নাগের পত্নীগণ বলল, হে গোবিন্দ, যার জন্ম বিষের রাজ্যে, যার জন্ম বিষের রাজ্যে, সে তোমায় বিষ ছাড়া কি অমৃত দেবে? নিতে যদি হয় বিষটাকে তুমি অমৃত করে নাও। আর বলে কি, তোদের প্রতি মহাপাপী। কি বললো? আবার যখন বললো মহাপাপী, ওর পত্নীগণ বললো আর একবার বললো, গোবিন্দ তোদের প্রতি মহাপাপী মহাপাপী মহাপাপী। যেই মহাপাপী বলেছে, কালিয়নাগের পত্নীগণ বললো, হে গোবিন্দ, আমাদের প্রতি যদি মহাপাপী হবে, গোবিন্দ আমাদের প্রতি যদি মহাপাপী হবে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? পাপীর মাথায় কি গোবিন্দ? মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলি বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? মহাপাপীর মাথায় কি গোবিন্দ নৃত্য করতে পারে? হ্যাঁ কালিয়নাগ, এক্ষুনি এই কালিদাহ ছেড়ে তুই রমনাথ দ্বীপে চলে যা। কোথায় যেতে বললো? রমনাথ দ্বীপে চলে যা। বলছে না আমি যাবো না। যা বলছি আমি যাবো না, যাবো না, যাবো না। কেন জানো? ওই রমনাথ দ্বীপে তোমার বাহন গরুর আছে, আর গরু যদি আমায় দেখে কি করবে যেন? ভক্ষণ করে ফেলবে। তোমার বাহন গরুর যদি আমায় দেখে, আমায় ভক্ষণ করবে। ভগবান বলল, শোন কালিও, ভক্ষণ যখন করতে আসবে, আমি তোর মস্তকে দিলাম আমার পদচিহ্ন, মাথায় দিলাম পদচিহ্ন। যখন তোকে ভক্ষণ করতে আসবে না, তখন তুই কি করবি জানিস? মাথা নত করে দেখাইবি, মাথা নিচু করে দেখাইয়ে দিবি, নত করে দেখাইয়ে দিবি, মাথা নিচু করে দেখাইয়ে দিবি। তোর আর খেতে পারবে না, মাথা নিচু করে দেখাইয়ে দিবি। তোর আর খেতে পারবে না, মাথা মাথায় দিলাম পদচিহ্ন। হরি হরি মাথায় দিলাম পদচিহ্ন। আর খেতে পারবে না, মাথা নিচু করে দেখাইয়ে দিবি। আর দেরি করিস না, আমায় তীরে তোল। আর দেরি করিস না, আমায় তীরে তোল, তীরে তোল, তীরে তোল। যেই তীরে তুলেছে, যশোমতী মা কাঁদেছে, আর বলাই বলছে, মা ও মা, কি বলেছিলাম? আমাদের ভাই কানাইয়ের জীবনে কেউ কোনোদিন ক্ষতি করতে পারেনি। পেরেছে কি? দেখো মা, কেউ ক্ষতি করতে পারেনি। বাবা দল নিয়ে এসো। দল দেরি করছে কেন? কেউ ক্ষতি করতে পারেনি। দেখো দেখো, যতন করে গলের হাতে বোলাচ্ছে, উঠে আয় রে আমার নীলমণি, ডাকে যেত মা জননী। উঠে আয় রে আমার নীলমণি, ডাকে তোর মা জননী। মা মা
বলে একবার উঠে আই রে বলে মামা বলে একবার উঠে আই রে বলে একবার সে মা বলে ডাক একবার সে মা বলে ডাক ওরে আমার বাপের ঠাকুর একবার সে মা বলে ডাক ওরে আমার বাপের ঠাকুর তুই ছাড়া যে ওরে আমার বাপের ঠাকুর তুই ছাড়া যে ওরে আমার বাপের ঠাকুর একবার সে মা বলে ডাক। যশোদা যতনর গোপালের অঙ্গে হাত বোলাচ্ছে, দেখছে কোনো ক্ষত অভিজ্ঞতা। শোনো মা, গোপালের অমঙ্গল হয়েছে, অমঙ্গল অমঙ্গল দূর করতে হবে। দূর হবে কি করে? মামা ভাগনা একই পাতে। মামা ভাগনাকে, ভাগনাকে গোপাল, আর তার মামা আয়ান। মামা ভাগনা একই পাতে যদি করে ভোজ, মামা ভাগনা একই পাতে যদি করে ভোজ, অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন, অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। অমঙ্গল দূর হয়ে যাবে। মামা ভাই যত করে সেবা দিয়েছে, দিয়ে আজ মায়ের কোলে মিলন দিলাম। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, শ্যাম রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বসনাম গোসাই আনন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল। রাধেশ্যাম রাধা রানী কি।